হ্যালো এনিমি লাভার্স, আজ আমরা নিয়ে এসেছি সে জনপ্রিয় সিরিজের এক নতুন পর্ব, যেখানে কিনো তার পরিবার আর ভাগ্যের পরীক্ষার মধ্যে শুরু হচ্ছে এক নতুন যাত্রা। তো চলুন শুরু করি আজকের এপিসোড 9 and 10 এর সম্পূর্ণ কাহিনী। কাহিনীর শুরুতে আমরা দেখি কিনো এখনো তার দাদুকে হারানোর শোকে ভেঙে পড়েছে। দীর্ঘদিন দুঃখে ডুবে থাকার পর সে নিজেকেই বোঝায়, এইভাবে চিরকাল থাকলে চলবে না, আমাকে এগিয়ে যেতেই হবে। এই শক্ত মনোভাব নিয়ে এসে আবারও হাত বাড়ায় সে রহস্যময় ট্রান্সকসমস ড্রাগামের দিকে। প্র্যাকটিস শুরু হতেই তার শরীর থেকে ছড়াতে থাকে এক অদ্ভুত শক্তির তরঙ্গ, যেন প্রতিটি মুভের সাথে স্পিরিচুয়াল এনার্জি আকাশে প্রতিধ্বনিত হচ্ছিল। এই সময় হঠাৎ তার সামনে দেখা দেয় এক ঝলমলে বাক্স। বাক্সের ভেতরে ছিল লুকানো এক ড্রাগাম, যা পূর্ব দিকের সৈনিকেরা আগে এখানে এনে রেখেছিল। কিনো বাক্স খুলে সেই ড্রাগামটি হাতে নেয়, কিন্তু অবাক হয়ে দেখে বাক্সটা খালি নয়, ভেতরে লুকানো আছে দ্বিতীয় ড্রাগামও। অন্যদিকে আমরা দেখি কিং ডাই তার সেনাদের সামনে ঘোষণা করছে, আমার 4th লেভেলের প্রথম পরীক্ষা, সামনে 4-9 টিবিলিউশন আসন্ন। এই পরীক্ষায় ব্যর্থ হলে আমার প্রাণও যেতে পারে, তাই আমাকে সেখানে যেতে হবে। আর আমি ইউজি আরো কয়েকজন বিশ্বস্ত সেনাদের নিয়ে যাচ্ছি। কিনো চমকে যায়, সে বাবার সঙ্গে যাওয়ার জন্য জেদ ধরে, কিন্তু কিং ডাই তাকে কঠিন গলায় বলে, তুমি এখনো 2nd লেভেলে পেরোতে পারোনি, সঙ্গে গেলে উল্টো বোঝা হবে। কিন্তু কিনো প্রমাণ করার জন্য এক শক্তিশালী 2nd লেভেল মুভ প্রদর্শন করে। সবাই হতবাক, কারণ সে ছিল প্রথম মানুষ যে এক্সটার্নাল মেথড প্র্যাকটিস করে 2nd লেভেলে পৌঁছেছে। তবুও কিং ডাই নির্দয়ভাবে বলে, না তুমি যাবে না, তোমার নিরাপত্তা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কিনো তখন আবেগে ভেঙে পড়ে, বাবা আমি ছোটবেলা থেকেই শুধু তোমার ভালোবাসা চাইতাম, কিন্তু তুমি বছরে একবার আমাকে দেখতে আসোনি। এই জন্য আমি যুদ্ধবিদ্যা শিখেছি, যাতে তোমার কাছে থেকে তোমাকে সাহায্য করতে পারি। তখন তুমি বলেছিলে 2nd লেভেল পেরো না পর্যন্ত তোমার প্লেনে আমি থাকতে পারবো না। আজ আমি সেটা করে দেখালাম, তবুও তুমি আমাকে দূরে সরিয়ে দিচ্ছ, তাহলে তুমি কি আমাকে অযোগ্য ভাবো? চোখে জল নিয়ে কিনো চলে যায় বাইরে। সেখানে বসেছে আবারও প্র্যাকটিস শুরু করে দ্বিতীয় ড্রাগামের। যদিও মুভগুলো প্রথম ড্রাগামের মতো ছিল, তবুও সম্পন্ন করতে পারছিল না। শেষ পর্যন্ত গভীর মনোযোগে বুঝতে পারে দুটো ড্রাগাম আসলে একে অপরের পরিপূরক, আর এই উপলব্ধি থেকেই সে দ্বিতীয় ড্রাগামকেও সলভ করে ফেলে। অন্যদিকে গল্পে আসে নতুন চরিত্র লুকা। তার কাছে আছে এক রহস্যময় দূত, নাম মিস্টার ল্যান। সে জানায় কিং ডাই খুব শীঘ্রই টিবিলিউশনের জন্য জঙ্গলে যাবে, ফুরফাদারের আদেশ তাকে মেরে ফেলতে হবে। লুকা রক্তহীন করে হাসি দিয়ে বলে, আমি তা করবই, তবে সমস্যা হলো কিং ডাইয়ের সঙ্গে থাকবে ইউজি, এক 3য় লেভেলের শক্তিশালী যোদ্ধা, তাই আমাকে আমার গোত্রের 2 3rd লেভেলের কাল্টিভেটরের সাহায্য নিতে হবে। কিন্তু এই দুজন ছিল ভীষণ লোভী, তাই তাদের রাজি করাতে ল্যান দেয় এক ছোট শিশির রেড পিলের। লোকে বিস্মিত হয়, কারণ রেড পিল ছিল বিরল আর অমূল্য। তবুও ফুরফাদারের আদেশ মানতে হবে। অবশেষে 2 কাল্টিভেটর রাজি হয় এবং লুকার সঙ্গে যোগ দেয় তাদের কোলেন এর 4 ভয়ঙ্কর খুনি। এদিকে কিনো তৃতীয় ড্রাগামও সমাধান করে ফেলে, কিন্তু বাবার অবহেলায় সে ভেতরে ভেতরে ভেঙে পড়ে। নিজের ক্ষোভ ছাড়ার জন্য সে মিচিউর নামে ছদ্মবেশ ধারণ করে স্ক্যানেটের মিশনে অংশ নিতে শুরু করে। অবিশ্বাস্যভাবে শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদেরও সহজে হারাতে থাকে। একদিন স্ক্যানেটের এক অফিসার তাকে ডেকে পাঠায়, আমার বস তোমাকে দেখতে চাইছেন। কিনো যায়, আর অবাক হয়ে দেখে বস কেউ নন, সেই ব্যক্তি যাকে সে একসময় সিক্রেট চেম্বারে দেখেছিল। এখানে এপিসোড শেষ হয়। এপিসোড 10 শুরু হতেই মিচিউরের উপর এক হঠাৎ আক্রমণ। সে কোনো মতে বাঁচে। তখন সে রহস্যময় ব্যক্তি বলে, আমি শুধু তোমাকে পরীক্ষা করছিলাম, কারণ তোমার সামনে এক গুরুত্বপূর্ণ মিশন আছে। মিচিউর জিজ্ঞেস করে, কোন মিশন? সে জানায় আমাদের সংগঠনের প্রধান মিস্টার ইংকে নিরাপদে পৌঁছে দিতে হবে। নাম শুনে মিচিউর থমকে যায়, কারণ মিস্টার ইং ছিল তার বাবার পুরনো নাম। মনের ভেতর সন্দেহ দানা বাঁধে, তাহলে কি তার বাবাই আসল বস? এই কৌতূহল থেকে সে মিশনে রাজি হয়ে যায়। পরের দিন সেই ব্যক্তি মিচিউরকে নিয়ে যায় সরাসরি কিং ডাইয়ের কাছে। সন্দেহ সত্যি প্রমাণিত হয়, আসলে স্ক্যানের চালাচ্ছিল তার পরিবার। কিং ডাই মিচিউরকে ধন্যবাদ জানায়, এই মিশন আমার জন্য খুব জরুরি। তারা সবাই মিলে রিভলিউশনের জায়গার দিকে রওনা দেয়, কিন্তু তাদের পিছনে ছিল সেবেল। অন্যদিকে ল্যানসন আর মর্গানও তাদের ঘাতক দল নিয়ে কাছে আসছিল। জঙ্গলের গভীরে পৌঁছে এক নদীর ধারে ক্যাম্প করে তারা। সে রাতে চাঁদের আলোয় দাঁড়িয়ে মিচুর ভাবে, যা আমি কিনো হয়ে করতে পারিনি, আজ মিচুর হয়ে করছি। একদিন আমি কিনোর পরিচয়েও বাবার হৃদয় জয় করব। তখন হঠাৎ কিং ডাই তার কাছে আসে, তুমি এত রাতে জেগে আছো কেন? মিচুর বলে, আমি ভাবছিলাম সেই 3rd লেভেল কাল্টিভেটরের আর দানবদের নিয়ে। কিং ডাই জবাব দেয়, তুমি যদি ভয় পাও ফিরে যেতে পারো। কিন্তু মিচুর দৃঢ়ভাবে বলে, না, আমি কঠিন ট্রেনিং করেছি শুধু আমার পরিবার রক্ষা করার জন্য। এক মুহূর্তের জন্য কিং ডাইয়ের মনে হয় মিচুর আসলে কিনিউই। সে ইউজিকে জানায় সন্দেহ, কিন্তু ইউজি বলে, আমি মিচুরের এনার্জি স্ক্যান করেছি, ওর মধ্যে এক বিশেষ শক্তি আছে যা কিনিউর নেই। পরের দিন তারা আবার যাত্রা শুরু করে। হঠাৎ নদী থেকে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর দানব। মিচুর ঝাঁপিয়ে পড়লেও কিং ডাই তাকে থামিয়ে দেয়, তোমার এনার্জি নষ্ট করো না। তারপর ইউজি আর সৈন্যরা মিলে দানবটিকে মেরে ফেলে। অবশেষে তারা পৌঁছে যায় সেই রহস্যময় গুহায়, যেখানে টিবিলিউশন শুরু হবে। ইউজি গুহার ভেতরে শক্তির ঢেউ ছড়িয়ে দেয়, ভেঙে ফেলে পাথর। 8টি পাথরের বিন্যাসের তৈরি হয় এক বিশেষ এটা ড্রাগাম, যা বজ্রপাত থেকে কিং ডাইকে রক্ষা করবে। অন্যদিকে মর্গান আর ল্যানসন পাখির মাধ্যমে লোকেশন জেনে ফেলে। লড়াই যে অনিবার্য তা এখনো স্পষ্ট। কিং ডাই চোখ বন্ধ করে টিবিলিউশনের প্রস্তুতি নেয়। ইউজি তার সেনাদের বলে, যাই হোক না কেন, শত্রুরা যাতে কিং ডাইকে ডিস্টার্ব করতে না পারে। সবাই নিজের জায়গায় দাঁড়াও, সবাই শক্ত অবস্থান নেও। মিচুরের হৃদয় শুধু একটাই কথা বলছিল, যাই ঘটক, আমি বাবাকে রক্ষা করবই। আর ঠিক এই সময় আকাশে শুরু হয় বজ্রঝড়। টিবিলিউশনের প্রথম ধাপ শুরু। এখানে এপিসোডের সমাপ্তি। বন্ধুরা, এপিসোড
এপিসোড 9 এন্ড 10 এর কাহিনী এখানেই শেষ হলো। কিনো কি সত্যি মিচুর পরিচয়ে তার বাবাকে বাঁচাতে পারবে, আর লুকার ষড়যন্ত্র কতটা ভয়ঙ্কর হতে চলেছে জানতে হলে অপেক্ষা করুন পরের এপিসোডের জন্য। ভিডিও ভালো লাগে থাকলে লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।